নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কালকে আমি ব্লগ দিতে পারিনি বন্ধুরা, তার জন্য দুঃখিত, কেননা ফোন আমার আবার ডিস্টার্ব করছে। ফোন এত হ্যাং হচ্ছে, মানে আপলোড দিতেই পারিনি ভিডিও। এই যে এটা, তাই জন্য আজকে দুদিনের ব্লগটা মোটামুটি একদিনে দিচ্ছি। খুব একটা বড় করব না ব্লগটা। এই যে গাছে লঙ্কাটা হয়েছে, একদম ছোটো ছোটো অবস্থায় দেখিয়েছিলাম না, এখন লঙ্কাগুলো কিন্তু বেশ বড় হয়েছে। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিওটা। এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আমি। আর কি কি রান্না হয়েছে এই যে আমি একটুখানি দেখিয়ে দিলাম। একেবারে রান্নাগুলো আর দিলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একবারে দেখে দিই, যেখানে উচ্ছে আর হচ্ছে ক্যাপসিকাম ভাজা করেছিলাম। এখানে বড়ি ভেজে নিয়েছিলাম, দিয়ে আলু সিদ্ধটা মেখেছি। ওর বাবা খেতে খুব ভালোবাসে বড়ি দিয়ে আলু সিদ্ধ মাখা। পাঁপড় ভাজা ছিল, আর নিরামিষ ছিল যেহেতু বৃহস্পতিবার। এখানে যে শশার তরকারি হয়েছিল, বড় বড় শশা এনেছিল তরকারি খাবে বলে। ডালের বড়া করেছিল মা, ডালের বড়া দিয়ে শশার তরকারি। আর এখানে হচ্ছে বড়ি দিয়ে পালং শাকের ডাঁটা ফাটা সব কিছু দিয়ে, সব সবজি দিয়ে একটা মেশানো তরকারি আর ডাল। এই হয়েছিল আমাদের বৃহস্পতিবারের খাওয়া দাওয়া দুপুরবেলা। দেখিয়ে দিলাম একটুখানি ছোট্ট করে। সন্ধেবেলা মেয়ে পড়তে বসেছে, এই দেখো কী করছে, তার দিদির চুল ধরে টানাটানি করছে। এই করে, ওকে পড়তেই দেয় না। ওকে যদি এই বিছানায় বসিয়েছি তো একদম এই করবে, ও দিদিকে কিছুতেই পড়তে দেবে না। কাঁদছো তুমি? দিদি মেরেছে? ঠিক করে, তুমি কেন চুল ধরে টেনেছো? দিদি লাগে না? দিদির চুল ধরে কেন টেনেছো তুমি? সরি বলো, কান ধরে সরি বলো। বলবি না? আবার টানবি চুল ধরে? মারবো কিন্তু এবারে আমি। তোকে পড়তে দিচ্ছে না। এই যা, তুই ওখানে যা, তুই ওখানে চলে যা। দেখ 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 কিরকম বদমাশিটা করছে, ইচ্ছা করে করছে, ইচ্ছা করে। এই ছেড়ে দে, 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 এই ছেড়ে দে। আরে 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 ছেড়ে দে। এটা হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার, এটা হচ্ছে শুক্রবার হচ্ছে সকালের। এই যে আমি নিচে এসে দেখছি মার কিন্তু তরকারি করা হয়ে গেছে টিফিনের। এই যে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি করেছে, আর এখানে বেগুনটা কেটেছে, এটা হচ্ছে মাছের জন্য। সরষে দিয়ে মাছ দিয়ে হবে বেগুন তো কেটেছে মা। এই যে আটা মেখে রেখেছে, আর আমি এই লেচি কেটে রুটিগুলো সব বানিয়ে নেবো। তরকারিটা মা করে রেখেছে, আর আমি হচ্ছে রুটিটা বানিয়ে নেবো। আর এই যে এখানে হচ্ছে বড়মা তো এই যে শরীর খারাপ বলে স্কুলে যাচ্ছে না, জ্বর কাশি প্রচণ্ড হয়েছে। এই যে সব খেলা হচ্ছে এখানে। খাটের তলায় প্রচুর খেলনা, মানে উপরে তো আছেই, সানসেটের উপরেও রয়েছে, বিছনার উপরে এককালি, আবার যেগুলো মানে আগের খেলনা পুরনো সব খাটের তলায় এরকম বস্তা বস্তা করে রাখা আছে। বস্তার ভেতরে গামলার ভেতরে সেগুলো সব টেনে টেনে আবার বার করছে কিছু কিছু খেলনা। এখানে মা হচ্ছে মাছ কাটছে, মাছটা অনেক বড় মাছ, কাটতে আমার অসুবিধা হচ্ছে এই বটিটায়। মাছটা মা কেটে নেবে। এটা রুই মাছ, আগের দিন যে নিয়েছিল বললাম না যে ফ্রিজে রেখে দেবো, আগের দিনের মাছ ছিল, সেটা রান্না হয়েছিল পার্শে মাছটা। এই মাছটা কিন্তু ছিল, বৃহস্পতিবার তো হয়নি, নিরামিষ বলে, তাই এটা শুক্রবার রান্না হচ্ছে। তো মা আজকে সকালবেলা এই মাছটা কেটে নেবে, আগে কেটে নুন হলুদ মাখিয়ে, আর এটা হচ্ছে ভেজে হবে তরকারি, মাছের ঝোল, তরকারি না মাছের ঝোল। যেখানে আমাদের এখানে কালী পুজো হয়, সেই কালী পুজো, রটন্তী কালী পুজো খুব জাগ্রত, সেখানে একজনের বাড়ি পুজো হয়, তাই এই যে ঠাকুর আনতে যাচ্ছে পুজোর জন্য। বেশ মাইক ফাইক বাজিয়ে একদম। এই যে রুটি আমার রেডি, এখানে রুটি হয়ে গেছে। আর এইখানে হচ্ছে এই যে মাছগুলো মা কেটে দিয়েছে যেগুলো, এখানে কিন্তু রুই মাছের সাথে আরেকটা মাছও আছে, এই যে কাটা কাটার মতো দেখা যাচ্ছে। এই মাছটা হচ্ছে ওই যে ইলিশ মাছের মতো একটা কি মাছ হয় না, খোকা ইলিশ না কী টাইপের নামটা, ওই ইলিশ মাছের মতো অনেকটা খেতে হয় ওই মাছটা, ওইটা হচ্ছে সর্ষে দিয়ে হবে। তো এখানে আগে মাছের ঝোলটা বানিয়ে নেবো, মাছগুলোকে এই যে ভেজে নেবো। এখানে মাছের ঝোল আর মাছের ঝাল, আজকে বেশি কিছু একদমই রান্না হবে না, একদম অল্প রান্না হবে, মাছের ঝোল মাছের ঝাল। এই যে মাথাটা দিয়ে দিলাম। মাছগুলো মা বেশ বড় বড় সাইজ করে কেটেছে,
রাতে বেশিরভাগ মাছ খেতে চায় না, আমিও খাই না, মাও খেতে চায় না, ওই জন্য মোটামুটি খুব ছোটো সাইজ করা হয়নি। আর এই যে মাছের ঝোলটা ওখানে ডাঁটা আলু আর মটরশুঁটি দিয়ে করেছি, আর এখানে হচ্ছে এই যে মা সর্ষে বেটে দিয়েছে, এখানে ওই মাছের ঝালটা হচ্ছে, মানে মাছের ঝালটা। এই যে হয়ে গেছে, বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটা আগে ভেজে রেখেছিলাম, দিয়ে দিয়েছি, ব্যাস মাছের ঝাল রেডি। এখানে এই যে ডাল তো হবেই, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল হয়েছে। এই যে ছোটো ছোটো যে সজনা ডাঁটা এখন উঠেছে, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল হয়েছে। এখানে হয়েছে বেগুন দিয়ে সর্ষে, মাছের সর্ষে, ব্যাস এই হচ্ছে খাওয়া দাওয়া, একদম অল্প কোনো রকম আজকে। আর উচ্ছে আলু সিদ্ধ দেওয়া হয়েছিল, ওই ব্যাস। করবো কিরম করে খোলে, কিরম করে খোলে, ওইরকম করে খোলে। ও বাবা, দাও 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 দাও। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এই যে ওপরে চলে এসেছি আমরা, এই যে খেলা করছো। বাবা এটা কি, এটা এইটা এই যে ফটো ফ্রেম টাইপের লাইট জ্বলে, আবার এটা হচ্ছে বড় মা আগের বছর জন্মদিনে পেয়েছিল, তো ওইটা বার করেছে। ওই যে ছোটো মাটা নিয়ে আবার খেলা করছে, ও জ্বালবে লাইটটা, নিয়েছে ওইটাকে হাতে করে নিয়ে। এই যে এবার বোরলিনটা নিয়েছে, এখন ওটা নিয়েছিল, আবার এখন বোরলিন নিয়েছে। বোরলিন নিয়ে ওই যে বোরলিন খুলে দিলে মোটামুটি ওই বোরলিনের ভেতরে পুরো হাতটা ঢুকিয়ে দেবে, দিয়ে এরকম করে একদম চটকাতে থাকবে, সারাক্ষণ মাখবে। সন্ধে দেওয়া হয়ে গেছে, চলো বললাম। যাবি না, আমরা নিচে যাব না, তুমি হাম খাবে না, খাবে না, এই বোতলটা রেখে যায় এখানে, থাক। হ্যাঁ হাই করো, হাই। এখন হাম খাবে তো, সন্ধ্যেবেলায় যে চাটা খাওয়া হয়ে গেছে, যে দুজনে মেয়ে পড়া হয়ে গেছে, আন্টি পড়াতে এসেছিলো, পড়া হয়ে গেছে, ওপরে গেছে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।